এই ভিডিওতে আমরা আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে বইটা আছে অঙ্কের, সেই বইয়ের আমরা অনুপাত এবং সমানুপাত সলভ করব। এই ভিডিওতে আমরা প্রথম মেনলি পার্ট 1, পার্ট 2 এইভাবে নিয়ে আসবো। পার্ট 1-এ 1 থেকে 20 পর্যন্ত প্রশ্ন আছে এবং পার্ট 2-তে 20 থেকে 40, এইভাবে প্রত্যেকটা ভিডিওতে 15-20টা করে একটা পিপিটি বা কোশ্চেন থাকবে। প্রথম প্রশ্ন দেখো, বলছে এক স্কুলে মোট ছাত্র এবং ছাত্রীর সংখ্যা 2140 জন। এখানে আছে দেখো, এখানে ছাত্র সংখ্যা ছিল, কোশ্চেনটা ভুল ছিল, ছাত্র এবং ছাত্রী সংখ্যা হবে 2140 জন। আচ্ছা, বলছে যদি স্কুলের ছাত্রীর সংখ্যা 1200 হয় তাহলে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? দেখো এটা আমরা কীভাবে করতে পারি। এখানে দেখো বয়েজ এবং গার্ল মিলে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত আছে? 2140। আচ্ছা, এখানে ছাত্রী সংখ্যা কত আছে? দেখো ছাত্রী আছে 1200 জন, তাই তো? আচ্ছা, টোটাল ছাত্র এবং ছাত্রী মিলে মানে স্টুডেন্ট সংখ্যা যদি বলি, ছাত্র এবং ছাত্রী মিলে টোটাল কত আছে? 2140। তাহলে 2140 জনের মধ্যে ছাত্র এবং ছাত্রী আছে, তার থেকে যদি ছাত্রী আমি 1200 জন বাদ দিয়ে দিই তাহলে আমি সহজেই ছাত্র সংখ্যা পেয়ে যাবো না? তাহলে এখানে আমি ছাত্র সংখ্যা ক্যালকুলেট করো। এই 2140 থেকে 1200 বাদ দাও, কত হচ্ছে? 0, 4, 9, 940 জন। ঠিক আছে, তাহলে 940 জন আছে ছাত্র আর ছাত্রী আছে 1200 জন। এখন বলছে যে স্কুলে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত কত? তাহলে স্টুডেন্ট মধ্যে ছাত্র আছে, আচ্ছা বয়েজ আর কি আছে? গার্ল। এর মধ্যে বয়েজ কত হলো? বয়েজ হলো তোমার 940 জন আর ছাত্রী আছে কত? 1200 জন। 0 0 কেটে দাও, অর্ধেক করলে কত হবে? 47, আর এটা করলে কত হবে? 60। তাহলে 47:60, এইটা হবে অপশান, সঠিক উত্তর অপশান সি হবে সঠিক। এখানে দেখো একটা 2 নম্বর প্রশ্ন নির্দেশ কি দিচ্ছে, 2 থেকে 6 নম্বর প্রশ্ন একই রকম। এখানে একটা টেবিল দিয়ে দিয়েছে, বলছে গড় বয়স্কদের ওজনের বন্টন। এখানে দেখো অঙ্গ আর হচ্ছে ওজন, প্রত্যেকটা পার্টসের, দেহের যে পার্টস আছে ধরো পেশি, অস্থি, রক্ত, অন্ত্র, এদের ওজন কত সাইডে এভাবে দেওয়া আছে। প্রত্যেকটার গ্রামে ওজন কত সাইডে এখানে প্রত্যেকটা লিস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্গের ডিফারেন্ট ওজন, সেগুলো সবগুলো দেওয়া আছে। কোশ্চেনটা বলছে 2 নম্বরে, বলছে একজন বয়স্ক লোকের মোট শরীরের ওজন কত? তাহলে ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রত্যেকটা পার্টসের ওজন তোমাকে যোগ করতে হবে। প্রত্যেকটা ওজন কত সবগুলো তুমি এখানে যোগ করো। যোগ করলে কত হচ্ছে? দেখো এখানে আছে 30,000 আর এই 10,000, 40,000, 40,000 আর 5,000, 45,000 আর 2 47,000, 48,000, আচ্ছা 49,500 আর আছে কত? 1700। তাহলে টোটাল যোগ করলে কত হচ্ছে? 51,200 মোট। টোটালটা যোগ করে দাও, দেখো 51,200 হচ্ছে মোট ওজন হলো। 51,200 কি? এখানে দেখো গ্রাম লেখা আছে, তাহলে এত গ্রাম, 51,200 গ্রাম। তাহলে 51,200 গ্রাম মানে কত? 51,200 গ্রাম মানে 51 কেজি আর 200 গ্রাম, তাই তো? তাহলে এখানে বলছে যে একজন বয়স্ক লোকের মোট শরীরের ওজন হলো, এখানে আছে কত? 50,000 গ্রাম। আমার তো আজ আসেনি, তার থেকে বেশি এসছে। আচ্ছা 70,000 গ্রাম, এটা তো হবে না। আচ্ছা 50,000 কি 50 কেজির কম, আমার তো এসছে 51 কেজি, তাহলে এটাও হবে না, অপশান সি হবে না। বলছে 51 কেজির বেশি, 51 কেজি 200, হ্যাঁ 51 কেজির বেশি, অপশান ডি হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন বলছে কি, দেখো একই চার্ট দেওয়া আছে, বলছে যদি অস্থির ওজন নির্দেশ করা হয় এস দিয়ে, হাড় যেটা আছে অস্থিটাকে এস দ্বারা ডিফাইন করছে, বলছে তাহলে যকৃতের ওজন হবে, তাহলে যকৃতের ওজনটা কিভাবে নির্দেশ করতে হবে? দেখো তাহলে এখানে চেয়েছে যকৃতের ওজন, যেটা চেয়েছে দেখো যকৃত, তাহলে এখানে উপরে আমি লিখে দিচ্ছি যকৃত। আর আরেকটা চেয়েছে কি, কার সাপেক্ষে? হাড় বা অস্থি। আর অস্থির ওজন কত? দেখো অস্থি, ঠিক আছে। যকৃতের ওজন দেওয়া আছে 1700, হয়েছে 1700। আর অস্থির ওজন কত? অস্থির ওজন তোমার হচ্ছে 10,000, তাহলে এটাকে ভাগ দিয়ে করে দাও 10,000 দিয়ে, হলো। তার মানে এখানে যদি দুটো শূন্য কেটে দিই, এখানে দুটো শূন্য কাটলে কত হচ্ছে? 17/100। 17/100 যদি করি তাহলে এইটা করলে কি হচ্ছে? দেখো শুধু যকৃৎ যদি আমি লিখি, এখানে যদি যকৃৎ লিখি তাহলে কোনাকুনি অস্থিটা এখানে চলে আসবে, তাহলে এখানে অস্থি হয়ে যাবে। কিন্তু অস্থিকে কিভাবে নির্দেশ করছে? অস্থির বদলে ওরা লিখছে এস, তাহলে আমি লিখতে পারি 17/100 এস। 17কে 100 দিয়ে ভাগ করা মানে কি? 2 ঘর আগে দশমিক, তার মানে 0.17 এস। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? অপশান এ। 4 নম্বর প্রশ্ন বলছে, দেখো একই রকম টেবিল দেওয়া আছে, বলছে অন্ত্রের ওজনের অনুসারে রক্তের ওজনের অনুপাত, মানে অনুপাতকে দশমিকে প্রকাশ করলে কী হবে?
দেখো এখানে বলছে যে কি কার ওজন, অন্ত্রের ওজন, ঠিক আছে। অন্ত্রের ওজন কোথায় আছে দেখো এখানে লিস্টে 2000। তাহলে অন্ত্রের ওজনের অনুসারে রক্তের ওজন কোথায় আছে দেখো কত আছে 5000। তাহলে অন্ত্র এবং রক্ত, তাহলে অন্ত্র আগে দেখে হচ্ছে যে রক্তের ওজন আর ওই যে অন্ত্রের ওজন এবং রক্তের ওজন। তাহলে অন্ত্রের ওজন কত আছে 2000, আর রক্তের ওজন কত আছে, রক্তের ওজন আছে তোমার হচ্ছে 5000। তাহলে এটা যদি আমরা রেশিও করি যে 5000:2000, তাহলে এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটো, তাহলে 5:2, 5:2 মানে 5/2, 5/2 করলে কত হবে আড়াই, তার মানে 2.5, অপশান সি হবে। 5 নম্বর প্রশ্ন বলছে পেশির ওজনের অনুসারে মস্তিষ্কের ওজনের অনুপাতকে দশমিকে প্রকাশ করতে বলছে। পেশির ওজনের সাপেক্ষে মস্তিষ্কের ওজন, পেশির ওজন কত আছে 30,000, আর মস্তিষ্কের ওজন কত আছে, মস্তিষ্ক আছে কত 1500। তাহলে কার সাপেক্ষে বলেছে, পেশির ওজনের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে বলবো সেটা থাকবে নিচে, ঠিক আছে। তাহলে 30,000টা তোমার হচ্ছে পেশির ওজন, মস্তিষ্কের ওজন তোমার হচ্ছে 1.5 কেজি বা 1,500 গ্রাম, উপরে 2 শূন্য নিচে 2 শূন্য করে দাও। আচ্ছা উপরে থাকলো 15, 15 দুগুণে 30 শূন্য, তারপর থাকলো কত 1/20, 1/20 মানে কত, এটাকে 100 দিয়ে তুমি গুণ করে দিতে পারো, ঠিক আছে। 1/20 মানে তোমার হচ্ছে 0. বা ভাগ করে দাও 1/20 দিয়ে যা ইচ্ছা, 0.05, 1/20 মানে 0.5, মানে 1/20 মানে 5%, তাহলে অতএব 0.05 হবে সঠিক আনসার। 6 নম্বর প্রশ্ন রয়েছে কি ফুসফুসের ওজনের অনুসারে মস্তিষ্কের ওজনের অনুপাতকে নির্দেশ করতে বলছে। ফুসফুসের ওজন কত আছে 1000 গ্রাম, যার সাপেক্ষে বলেছে সেটা বলেছে আমি নিচে রাখতে 1000। কার ওজন বের করতে বলেছে, মস্তিষ্কের ওজন, মস্তিষ্কের ওজন কত আছে 1500, তাহলে যেটা বের করতে বলেছে সেটা উপরে রাখো, তাহলে উপরে 2 শূন্য নিচে 2 শূন্য কাটা, তাহলে 15/10, 15/10 মানে কত হবে 1 ঘর আগে দশমিক 1.5, কারণ একটা জিরো আছে মানে 1 ঘর আগে দশমিক হবে 1.5, মানে অপশান বি হবে সঠিক উত্তর। 2 টাকা 80 পয়সা এবং 40 পয়সার অনুপাত কত। দেখো এখানে দেখো একটা দেওয়া আছে টাকা, একটা দেওয়া আছে পয়সা, তাহলে তোমাকে দুটোকেই কী করতে হবে, হয় টাকাতে না হলে পয়সাতে কনভার্ট করতে হবে। 2 টাকা 80 পয়সা, এইটাকে আমরা কী লিখতে পারি দেখো তো, এটা আছে টাকা, তাই তো, এটাকে আমরা 280 পয়সা লিখতে পারি না, 280 পয়সা। তাহলে এখন অনুপাত করতে বলেছে কিসের, তাহলে 280 পয়সা এবং 40 পয়সা, তাহলে 280 পয়সা আর কিসের 40 পয়সা, 0 0 কাটো, 4 7 28, তার মানে 7:1 হবে সঠিক উত্তর, অপশান সি। একটি সংখ্যা এবং ওই সংখ্যার সঙ্গে তার 1/5 যোগ করলে সংখ্যা দুটোর অনুপাত নিচের কোনটি হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা কথা বলেছি যে একটা সংখ্যা, আমি ওই সংখ্যাটাকে ধরলাম এক্স, তাহলে ওই সংখ্যা এবং ওই সংখ্যার কি বলেছে, ওই সংখ্যার সঙ্গে তার 1/5, তার 1/5 যোগ করতে বলেছে। তাহলে সংখ্যাটা ছিল এক্স, তার 1/5 মানে কি এক্সের 1/5, এইটার সাথে যোগ করতে বললো ওই সংখ্যাটার সাথে, যোগ করলে বলছে এই দুটো সংখ্যার এখন অনুপাত কত হবে, তাহলে এক্স আর এক্স প্লাস এক্স ইন্টু 1/5 এর মধ্যে অনুপাত জানতে চাইছে। তাহলে এক্স ইস টু, এটাকে ক্যালকুলেট করো, তাহলে এক্স প্লাস এটাকে x/5 লিখতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা লাইনে আমি ক্যালকুলেট করে দিচ্ছি। তাহলে এক্স ইস টু, দেখো এটা কোনোখানি লসগু নিয়ে নাও, 5 লসগু নাও, তাহলে 5-এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে 5x প্লাস কত এক্স, তাহলে এক্স ইস টু 5x আর একটা এক্স যোগ করলে কত হবে 6x/5। দেখো এই অবস্থায় আমরা কী করবো, কোনাকুনি দুটোকে গুণ করে দাও, এটা এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে একের সঙ্গে এটা গুণ করলে ওইটাই হবে, তাহলে 5 × x মানে 5x, আর 6xকে 1 দিয়ে গুণ করলে 6x, দুটোর মধ্যে x আছে কেটে দাও, তাহলে কত থাকলো 5:6, এটা হবে সঠিক অ্যান্সার, অপশান সি হবে সঠিক। এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলেন কিছু টেবিল যার প্রত্যেকটির দাম 1200 টাকা, তাহলে টেবিল হচ্ছে 1200 টাকা, এবং কিছু চেয়ার যার প্রত্যেকটির দাম কত 300 টাকা, তাহলে চেয়ারের দাম 300 টাকা, টেবিলের দাম হচ্ছে তোমার 1200 টাকা। আচ্ছা এটা দেখে তিনি কিনলো আর কি। আচ্ছা চেয়ার এবং টেবিলের সংখ্যার অনুপাত কত হবে, দেখো কোশ্চেন প্রথমে বলেছিল টেবিলের দাম বলেছিল 1200, কিন্তু কোশ্চেন উল্টো দিল এখানটায়, যে চেয়ার এবং টেবিলের সংখ্যার অনুপাত কত হবে যদি সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ টেবিল কেনা যায়, ঠিক আছে। তাহলে দেখো টেবিলের দামটা কত দেওয়া আছে, টেবিল দেওয়া আছে তোমার হচ্ছে 1200 টাকা, আর চেয়ার আছে কত, চেয়ার আছে তোমার হচ্ছে 300 টাকা। যদি অপশান এ হয়, ধরো অপশান যদি এ হয় যে আমি ধরলাম টেবিল দুটো আর চেয়ার কটা একটা, তাহলে টেবিল যদি দুটো হয় তাহলে আমি 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1200, 12 দুগুণে 2400 টাকা, এটা 1 দিয়ে গুণ করলে এইটাই হবে 300 টাকা, তাহলে টোটাল যোগ করলে দেখো 2700 আসছে। এই যে 2700
দেখো তো এটা এর 3 গুণ না? এই 2700 যদি তোমার 8100 টাকা হয় তাহলে এর 3 গুণ। তাহলে মেন যে টেবিল এবং চেয়ার ছিল, টেবিল ছিল কটা? টেবিল ছিল আমি ধরেছিলাম 2, তাহলে 2 এর 3 গুণ হবে। তাহলে 2 এর 3 গুণ করো, 2 এর 3 গুণ মানে 6টা কিনেছে তোমার টেবিল। আর চেয়ার ছিল কত? 1 এর 3 গুণ, 1 এর 3 গুণ মানে কত হচ্ছে? 3। তার মানে টেবিল এবং কোশ্চেন চেয়েছিল চেয়ার এবং টেবিল, তাহলে চেয়ার এবং টেবিল কত হলো? চেয়ার হলো 3টে আর টেবিল কত হলো? 6টা। তাহলে কত হবে? 1:2, অপশান এ। যদি এ এর 60%, বি এর 3/4 হয় তাহলে A/B কত? দেখো কি করতে পারি, এ এর কখনো কখনো যদি কোশ্চেনে এরকম এর লেখা থাকে, এই এর মানে কিন্তু গুণ চিহ্ন, ঠিক আছে? এর মানে গুণ। তাহলে কি বলছে দেখো, এ এর 60%, পার্সেন্ট মানে তোমার 100 দিয়ে ভাগ, তাহলে এ এর 60% ইকুয়াল টু বি এর 3/4। কাটো এটাকে, দেখো উপরে 0 নিচে 0 কাটে, 3 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে উপর হলো 2a, নিচে হলো কত? দেখো এটাও কাটছে, এটা 2 করো, এটা কাটলে 5, তাহলে 2a/5 ইকুয়াল টু কত থাকলো? b/2। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ, এর সাথে এর গুণ আর এর সাথে এর গুণ করে দাও, তাহলে কত হলো? 4a ইকুয়াল টু কত? 5b। তাহলে আমাকে জানতে চাইছে A/B কত। A/B তাহলে কত হবে? উল্টে যায় ন্যাচারালি, A/B কত লিখবো? আগে 5টা লিখবো, তাহলে 5:4। সঠিক অ্যান্সার হবে অপশান বি। যদি 2/3 ইকুয়াল টু বি এর 75% হয় তাহলে A/B কত? 2, তাহলে আমরা এটা 2a লিখে দিই একবারে, তাহলে 2a/3 ইকুয়াল টু বি এর 75%, তাহলে 75 কত? 100। এটা 25 দিয়ে কাটো, 3×25 75 আর 4×25 100, তাহলে কত থাকলো? 2a/3 ইকুয়াল টু 3b/4। কোনাকুনি গুণ করে দাও, এর সাথে এটার গুণ আর এর সাথে এটার গুণ করো, তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 4 দুগুণি 8, তাহলে 8a ইকুয়াল টু 3-এর সাথে 3 গুণ, 3 3 কত হবে? 9b। তাহলে আমি আটটাকেই বললাম যে A/B হলে কত হবে? 9টা আগে লিখতে হবে, 9:8। তাহলে সঠিক আনসার হবে 9:8, মানে অপশান বি। বলছে নিচের কোনটি AB ইকুয়াল টু 64 নির্দেশ করে? ধরো অপশান এ চেক করছি ফার্স্টে, তাহলে 8/a, অপশান এটা আমি চেক করছি, 8/a ইকুয়াল টু কত হবে? 8/b। তাহলে 8 কেটে যাচ্ছে, তাহলে A ইকুয়াল টু বি হয়ে গেল, তাহলে সেটা তো হবে না, কারণ AB ইকুয়াল টু 64, তাহলে অপশান এটা হবে না। আমি বিটা চেক করি, দেখো বি যদি চেক করি তাহলে A/16 ইকুয়াল টু B/4, 4 দিয়ে কাটো, 4×4 16, তাহলে A ইকুয়াল টু 4b হয়ে গেল, তাহলে এটাও হবে না সঠিক অ্যান্সার। আচ্ছা সিটা চেক করি, সি কত হচ্ছে? A/8 ইকুয়াল টু কত? B/8, 8 কাটা, তাহলে এখানে হয়ে গেল কত? A ইকুয়াল টু বি, তাহলে এটাও হলো না। আচ্ছা অপশান ডিটা চেক করি, 32/a ইকুয়াল টু কত আছে? B/2, তাহলে কোনাকুনি গুণ করতে হয়, তাই তো? তাহলে 32-এর সঙ্গে 2 গুণ করো আর AB গুণ করো, তাহলে কি হচ্ছে? AB ইকুয়াল টু 32 × 2 মানে কত? 64, তাহলে সঠিক অ্যান্সার হবে ডি। একটি পাত্র কালো এবং সাদা মার্বেলে ভরা আছে, যদি পাত্রে 10টি মার্বেল থেকে থাকে তাহলে নিচের কোন অনুপাতটি কালো এবং সাদা মার্বেলের অনুপাত হবে না? তাহলে দেখো কোশ্চেনটাতে ব্ল্যাক মার্বেল রয়েছে আর কি হোয়াইট মার্বেল, সাদা মার্বেল রয়েছে, এই দু রকমের মার্বেল আছে। তাহলে এই 2 রকম মার্বেল টোটাল আছে কত বললো? যে যদি পাত্রে 10টা মার্বেল থাকে তাহলে সাদা এবং কালো মিলে মোট আছে কত? 10টা। তাহলে আমার যে অপশানগুলো পাবো সেগুলো 10-এর গুণিতক হবে অবশ্যই। তাহলে বলছে তাহলে নিচের কোন অনুপাতটি কালো এবং সাদা মার্বেলের অনুপাত হবে না? তাহলে এখানে দেখো 4 আর 1 কত হলো? 5, তাহলে 5-এর গুণিতক কি? 10 অবশ্যই, কারণ 5 দুগুণি 10। আচ্ছা 7 আর 3 আছে, 7 আর 3 কত হয়? 10, 10-10-এর গুণিতক। আচ্ছা 9 আর 1 10, 10ও 10 দিয়ে কাটবে, 10-এর গুণিতক। আচ্ছা কত হচ্ছে? এটা অপশান বি, 10 আর 1 11, 11 তো 10-এর মাল্টিপল না, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার হবে, যে বলছে কোনটা অনুপাত হবে না, অনুপাত হবে না অপশান বি। একটি ক্লাবে ছেলে এবং মেয়ের অনুপাত 3:2, তাহলে নিচের কোনটি ক্লাবের প্রকৃত সদস্য সংখ্যা? দেখো 3 আর 2 এটা হচ্ছে ছেলে এবং মেয়ে মিলে, তাহলে 3 আর 2 টোটাল আছে, তাহলে এই যে 3 আর 2 কত হলো? 5, তাহলে টোটাল ছেলে এবং মেয়ে মিলে মোট আছে 5, তাহলে এই 5 অবশ্যই যেটা সদস্য সংখ্যা হবে সেটা 5-এর গুণিতক হবে, তাহলে 16 তো 5 দিয়ে কাটে না, তাহলে অপশান এ হবে না। এটাও কাটে না, 18, 24 কাটে না, তাহলে 25 কাটে, 5 5 25, তাহলে অপশান ডি হবে সঠিক। নিচের কোনটি সর্বনিম্ন অনুপাত? চেক করো, প্রথম ধরো আমি অপশান এ চেক করছি, 7 কত আছে? 15। আচ্ছা পরপরই চেক করে নিচ্ছি, ধরো 7/15। আচ্ছা এইটা কত আছে? অপশান বিতে দেখো 15/23। সিতে কত আছে? 17/25।
আর ডিতে কত আছে 21/39। দেখো 7 এবং 15 এর মধ্যে ডিফারেন্স কত হয় 8। 23 এবং 15 এর মধ্যে ডিফারেন্স তোমার হচ্ছে 8। 17 এবং 25 এর মধ্যে ডিফারেন্স 8। আচ্ছা এটাকে একটু কেটে নাও, 21 আর 39 এটাকে কাটো। দেখো 3 দিয়ে কাটছে, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটলে 3 13 39, তাহলে আলটিমেটলি এটা 7 বাই কত হচ্ছে 7/13। তাহলে 7/13 এর মধ্যে ডিফারেন্স কত 6। যার ডিফারেন্স যত ছোট সেই সংখ্যাটা হবে তত বড়। দেখো এখানে প্রত্যেকের ডিফারেন্স 1 হওয়া সত্ত্বেও এই ডিফারেন্সটা দেখো 6 হয়ে গেছে। তাহলে আলটিমেটলি এই ভগ্নাংশটা কিন্তু সবথেকে বড় ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে বড় ভগ্নাংশ। আমাকে জানতে চাইছে সর্বনিম্ন মানে ছোটো সবথেকে কত। তাহলে বাকি যে 3টে থাকলো, দেখো 8 আছে, এইটা 8 আছে, এইটা 8 আছে, সবগুলোতেই ডিফারেন্স সেম আছে। অতএব এই 3টের মধ্যে যেটা উপরে লব যার ছোট সেটাই হবে ছোট। তার মানে 7/15 কিন্তু সবথেকে ছোট হবে। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। 16 নম্বর বলছে যদি 5 সমানুপাতি 20:28 হয় তাহলে এ এর সমান কত। 5/a ইস টু থাকলে অনুপাত বাই লিখতে হয়, আর সমানুপাত মানে কি ইকুয়াল টু লিখতে হয়, ইকুয়াল টু 20/28। ঠিক আছে, এটা গুণ করে দাও। 5 দিয়ে কাটলে কত হবে 4, 4 দিয়ে কাটো কত হবে 7, তাহলে এ ইকুয়াল টু কত হলো 7। অপশান সি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা এখানে আমরা এটা অঙ্কটা আরও খুব সহজে করে ফেলতে পারি খুব তাড়াতাড়ি করার জন্য। দেখো 20কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, মানে 20কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি 5। মানে 5-এর 4 গুণ, উল্টো করে যদি বলি 5-এর 4 গুণ হচ্ছে 20, তাহলে এর মান যেটা হবে সেটা তার 4 গুণ হতে হবে 27, কারণ সমানুপাতি যেহেতু। তাহলে অপশান থেকে যদি আমি 7 নিই, 7কে 4 দিয়ে গুণ করলে কি 28 হয়, 4 7 28, তাহলে অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশান সি। 17 নম্বর কী বলছে দেখো 3/4। আচ্ছা এই অনুপাতগুলোকে আমরা কি লিখতে পারি, বাই লেখো, ভাগ 1/2। এটা হচ্ছে সমানুপাতি চিহ্ন, এটা ইকুয়াল টু লিখে দাও। 27y ইস টু আছে, সেটাকে আমি ধরে নিচ্ছি এই মানটা ধরো কে। ঠিক আছে, তাহলে আমাকে এই কে এর মানটা বের করতে হবে। এরকম দুবার যদি এরকম ভগ্নাংশ থাকে সেটাকে আমরা খুব সহজেই এইভাবে লিখে ফেলতে পারি যে 3/4, এটাকে নিচেরটাকে উল্টে দাও, এটাকে উল্টে দাও, তাহলে 2/1 ইকুয়াল টু কত হলো 27y বাই হচ্ছে কে। এখানে আমাকে কে এর মানটা বের করতে হবে। আচ্ছা উপর উপর কেটে দাও, 3 দিয়ে যদি কাটি তাহলে 3 নং 27, 2 কাটো নিচে, তাহলে 2 দুগুণি 4, তাহলে কত হলো কে। এখানে দেখো কিছু নেই, তাহলে শুধু কে কত হচ্ছে কে ইকুয়াল টু 9-এর সঙ্গে 2 গুণ করো, 9 দুগুণি 18, তাহলে 18y। তাহলে কে এর মানটাই আমি ধরেছিলাম, তাহলে কে এর মান সঠিক অ্যান্সার হবে অপশান বি। বলছে যদি x:7.5 ইকুয়াল টু 7:17.5 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে এক্স মানে কেবলই বললাম যে ভাগ হবে, তাহলে x/7.5 ইকুয়াল টু 7/17.5। ঠিক আছে, নিচে দেখো দুটোরই এক ঘর আগে দশমিক আছে, তাহলে এই পয়েন্ট দুটোই উঠে গেল হলো। আচ্ছা 25 দিয়ে কাটো, 3 25-এ 75, 7 25-এ 175, 7 7 কাটা, তাহলে এক্স এর মান কত হলো, নিচে শুধু 3 আছে, এক্স এর মান অবশ্যই 3 হবে সঠিক অ্যান্সার অপশান সি। x:2.1 সমানুপাতি 21:50 হলে এক্স এর মান কত। তাহলে এক্স বাই এইটাকে আমরা কী করতে পারি, দেখো 2.1/3, এটাকে নর্মাল করতে হবে, এর সঙ্গে গুণ করতে হবে, এর সঙ্গে যোগ, তাহলে 3 দুগুণই কত হলো 6, আর 1 যোগ করলে 7/3, তাহলে এটাকে বাই কী করতে পারি 7/3 ইকুয়াল টু 21/50। আর টোকে শিখলাম যে নিচে যেটা থাকে সেটা উল্টে দিতে হয়, তাহলে x/7 উল্টে দাও, 3টে উপরে চলে গেল, ইকুয়াল টু 21/50। আচ্ছা 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 7 হচ্ছে, আর কিছু কাটছে না, অতএব এক্স এর মান কত হবে, 7-এর সঙ্গে 7 গুণ, কোনাকুনি গুণ হয় সবসময়, 7 7 49/50। সঠিক অ্যান্সার হবে অপশান সি। 20 নম্বর প্রশ্ন বলছে কি যদি x+1:8 ইকুয়াল টু 3.75:7 হয় তাহলে এক্স এর মান কত। তাহলে x+1/8 ইকুয়াল টু কত হলো 3.75/7। ঠিক আছে, আচ্ছা এই উপরে যদি পয়েন্টটা আমি তুলে দিই তাহলে নিচে কী হবে, পয়েন্টের জন্য 1 এবং দুটো ঘর আছে বলে দুটো শূন্য, এর সঙ্গে অবশ্যই গুণ হবে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা 25 দিয়ে যদি কাটি, দেখো 25 দিয়ে কাটলে 25 25, এখানে থাকলো 12, মানে 125 হয়ে গেল, 5 25-এ 125, মানে 25কে 15 দিয়ে গুণ করলে 375, এটা 4 করো, 4 25-এ 100, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8। আচ্ছা আর কিছু কাটছে না, তাহলে x+1/2 থেকে গেল, x+1/2 ইকুয়াল টু 15/7, তাহলে কোনাকুনি গুণ করে দাও, 7কে এক্সের সঙ্গে গুণ করলে 7x প্লাস 1 না 7 হবে, ইকুয়াল টু 15 দুগুণি 30। আচ্ছা তাহলে 7x ইকুয়াল টু কত,
30-এর থেকে 7 বাদ দিয়ে দাও, 30-এর থেকে কত যাবে 7 বাদ চলে যাবে, কারণ এখানে +7 আছে, ওপাশে গেলে -7, তাহলে 30-এর থেকে 7 চলে গেলে কত হয় 23। আর 7x = 23, তাহলে x = কত 23/7। এটা ভাগ করলে কত হবে, ভাগ করো, দেখো 3 7 21 আর উপরে থাকবে 2, অপশান সি হবে সঠিক অ্যান্সার। এই ছিল পার্ট 1-এর ভিডিও এবং সেখানে 1 থেকে 20টা প্রশ্ন আমরা এখানে সলভ করলাম। এরপরে আসবে পার্ট 2 ভিডিও। পার্ট 2 আসার আগে তোমরা পার্ট 1টা খুব ভালো করে দেখো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে। থ্যাংক ইউ, বাই।